রাতের ভিতরে একটু মুইতা দিলে ব্যথা ভালো হয়ে যাবে গা। আপনার ছেলে একটু বিয়াদব কেন? তো দূরে পা দেয় বলছি। আর আমার তো কোনো সমস্যা না। সমস্যা নাই জায়গায় ভালো ভালো এসেছো জন্য আপনাকে ভিক্ষা করে খেতে হবে। কে রে? আমি তোর পারতাছি না, প্রচন্ড কথা বলতেছে তাতে। বিটুল বাবা কই রে, আই দেখ তো ছোট ভাই কি হয়েছে, দাঁতের ব্যথা আর পারতাছে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আই কি হয়েছে আব্বা? তোর ভাইয়ের দাঁত ব্যথা করতেছে, চল চল ডাক্তার ডেকে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ডাক্তার দেখে আনতেছি। নেক্সট। বসেন। কি সমস্যা আপনার? স্যার আমার প্রস্রাব হয় না, প্রস্রাব অনেক জ্বালা পোড়া করে। মেশিন নষ্ট, মেশিন পাল্টাইতে হবে। স্যার এটা আবার কি করলেন? মেশিন নষ্ট মানে? না মানে আমার চেকআপ মেশিনটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, আমি আবার কি না কি ভাবছিলাম। আপনি একটু সাইডে বসেন। নেক্সট। কি সমস্যা আপনার? স্যার আমার তো কোনো সমস্যা না। সমস্যা নাই জায়গায় ভালো ভালো এসেছো। স্যার সমস্যা তো আমার না, আমার ছেলের সমস্যা। ও আচ্ছা, কি হয়েছে বাবা তোমার? তুমি ওইদিকে বসো, আপনি ওইদিকে বসেন। কি হয়েছে বাবা তোমার? স্যার মৌমাছি কামড় দিছে। ও আচ্ছা, মলম লাগাতে হবে। স্যার মলম কিভাবে লাগাবো? মৌমাছি তো কামড় দিয়ে চলে গেছে। যে জায়গায় কামড় দিছে ওই জায়গায় লাগাতে হবে। তাহলে চলেন স্যার। এই আমি কই যাব? আমাকে বাগানে স্যার। আমি তোকে বাগানে যাব কেন? স্যার বাগানে তো মৌমাছি কামড় দিছে। আরে তোর শরীরে কোন জায়গায় কামড় দিছে ওইটা কো। স্যার আঙ্গুলে কামড় দিছে। কোনটায়? স্যার অনেকগুলো মাছি ছিল, কোনটা কেমন দিছে করতে পারি না। তাইলে আমি তোমার ওষুধ লিখে দিতেছি, ঠিক আছে? দুইটা ওষুধ দিছি, একটা ঘুমানোর পরে খাইবা আর একটা ঘুম থেকে ওঠার আগে খাইবা। মাশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। 1 মাস পরে আবার দেখা করবা। যাও। নেক্সট। কি সমস্যা আপনার? স্যার আমার তো কোনো সমস্যা না, সমস্যা আমার ছোট ভাইয়ের। আপনার ছোট ভাইয়ের কি হয়েছে? স্যার আমার ছোট ভাইয়ের দাঁতে ব্যথা। স্যার আপনার আমার সাথে আমার বাসায় যাইতে হইব। আমি তো কারো বাসায় যাই না। স্যার আপনার যত টাকা লাগে আমি দিব, চলেন আমার বাসায় চলেন। আমাকে টাকার লোভ দেখায় না, আমি আমার টাকার লোভ সামলাইতে পারি না। চলেন, চালো চলেন, আপনার বাইরে তো অনেক অসুস্থ মনে হয়। চলেন চলেন। ওরে আব্বা, আমি আর সহ্য করতে পারতেছি না। ডাক্তার সাহেব চালু চলেন, আমার ছোট ভাই দাঁতের ব্যথায় কান্তি আছে। আরে ওটা কোনো সমস্যা না, রাতের ভিতরে একটু মুইতা দিলে ব্যথা ভালো হয়ে যাবে গা। আরে দাঁড়ালে কেন? মানে ওটা একটু সিরাপ দিলে ঠিক হয়ে যাবে, ভিটামিন সিরাপ। ও আচ্ছা চলেন। আর একটু সহ্য কর, তোর ভাই ডাক্তার আনতে গেছে। কি হয়েছে? রুগী এখানে? ওই যে ডাক্তার সাহেব, ওই যে রোগী। দেখি দেখি কি হয়েছে বাবা তোমার, দেখি। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। দেখি বাবা, হা করো তোমার মুখটা দেখি। ওর মুখের ভিতরে যে মাছি ঢুকেছে, যে মাছি গুয়ের ভিতরে থাকে তার জন্য বেশি কামড়াইতেছে, চিল্লাইতেছে তার জন্য বেশি ওর। আরে ডাক্তার সাহেব এটা কি করতেছেন? গোয়েল মাছি মানে? আরে ভাই বুঝেন না কেন? এই মাছি গু থেকে হয়, আর গু তো বিষাক্ত। এই মাছি যখন মুখের ভিতরে যায় কামড়াইলে অনেক জ্বালা পোড়া করে, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। ও আচ্ছা, বুঝতে পারছি। আরে ডাক্তার সাহেব চালু চালু করেন, ভাই তো ব্যথায় চিল্লাইতেছে। আরে এত কথা বলা যাবে না তো, আমি তো আসছি চিকিৎসা করার জন্য, বুঝো না কেন? ডাক্তার সাহেব ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, আপনি চিকিৎসা করেন। আচ্ছা ঠিক আছে। Had a hard workout today, but I'll see y'all later. আব্বা এগুলো কিভাবে করতেছে? আরে ডাক্তার সাহেব এ কি বের করেন আপনি? আরে এগুলো হলো চাইনিজ যন্ত্রপাতি, এখন আর আগের নিয়ম নাই, নতুন নিয়মে দাঁত তোলা হয়। ও আচ্ছা ঠিক আছে। গুড, আপনি শিক্ষিত, তার জন্য তাড়াতাড়ি বুঝতে পারছেন। এই জন্য আপনাকে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খাবো মানে? না মানে আপনি শিক্ষকতা করে খেতে পারবেন। ও বুঝতে পেরেছি।
আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে শক্ত করে ধরেন, ওকে ইঞ্জেকশন দিতে হবে। বুড়ো বাবা রে, আরে ব্যথা করে তার বড় ডাক্তার আপনার ছেলে একটু বিয়াদব কেন? আব্বা ব্যথা হয়ে তো দূরে পা দেয়া বলছে।